আরে তোমার কি আমার বান্ধবী মিমের কথা মনে আছে? দেখো ওর যে আমরা কত জায়গায় ঘুরতে নিয়ে যা, তুমি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকো। কই যাইতাছো তুমি? এই তুমি আসছো, চলো চলো চালু হয়ে রেডি হয়ে নাও। কই যাব? আরে মিমে অনেক রিকোয়েস্ট করছে ওদের বাসায় যাওয়ার জন্য, তুমি তাড়াতাড়ি চলো তো। আরে এখন না, এখন তো অনেক টায়ার্ড লাগতেছে, মাত্র আসলাম। অন্য একদিন যাব না। আরে বেশি টাইম লাগবে না, অটোতেই তো যাবো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ আয় ভালো। ভিতরে এসে বস। কি অবস্থা তোর? দিনকাল কেমন যাইতাছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? তোর হাতে কি হয়েছে রে? ওই যে দাগ কালো কালো, এগুলো কিসের দাগ? আরে না তেমন কিছু না, ওই যে আবহাওয়া চেঞ্জ হয়েছে এর লেগে মনে হয় এরকম হয়েছে। আরে এগুলো বাদ দে, চল খাবার খাবি। আরে না না, সেটা না, শাওন আসুক, তারপর আমরা সবাই একসাথে বসে খাবো না? আরে শাওনের আসতে তো অনেক লেট হবে। দরজা খুলবো না ভেঙে ফেলবো? এই মনে হয় শাওন এসে পড়ছে, দাঁড়া আসতেছি। এতক্ষণ লাগে দরজা খুলতে? আমরা বাহির থেকে মানুষকে দেখলে যতটা সুখী মনে করি, আসলে মানুষ কিন্তু ততটা সুখী না। তো আমরা যে যে অবস্থায় আছি সবসময় শুকরিয়া আদায় করা দরকার। দূরে থেকে কিন্তু সবকিছু চকচক করলেও না ভিতরটা অন্ধকার থাকে।